কোথা থেকে নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কি নাম আপনার? কুমারেশ মন্ডল। আমরা সকাল 10টায় এসেছি। 10টায়, সকাল 10টা। সকাল 10টায় আছে। এই নিয়ে কতবার এলেন? আমরা 15-20 বার আসলাম। যারা একটা সময় সবাই আসে তাদের হাতে ছাতা, কেউ মাথায় গামছা, কেউ রুমাল, কেউ টুপি, মাথায় খাতা দিয়ে বৃষ্টি ঝড় ঝড় উপেক্ষা করে যারা আসে। অমর 21শে লৌহ প্রণাম। প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো অমর 21শে শহীদ তর্পণ। বর্ণাঢ্য এই শহীদ তর্পণ অনুষ্ঠানে লাখো লাখো মানুষের সমাবেশ আবারও একবার প্রমাণ করল রাজ্যের মানুষ আছেন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এদিনে সবাই চিরাচরিতভাবেই 21শে শহীদদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়। সবাই উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। এছাড়াও ছিলেন সমাজের বিভিন্ন পেশার প্রথিতযশা শিক্ষাবিদ, অধ্যাপক, কবি, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রীরা। ছিলেন নন্দীগ্রাম সিঙ্গুরের শহীদ পরিবারের মানুষজন। 21শে জুলাই মানেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে এক প্রচণ্ড আবেগ ও মর্মান্তিক দিন। এই দিনে নো আইডেন্টিটি নো ভোট এই দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের কর্মীরা মহাকরণ অভিযান করেন, যাকেই নির্মমভাবে আক্রমণ করে সিপিএম পরিচালিত বামফ্রন্টের পুলিশ। সেদিন বিনা প্ররোচনায় সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি জনসমাবেশকে ছত্রভঙ্গ করতে চেয়ে বামফ্রন্টের পুলিশ নির্বিচারে গুলি চালায়, যাতে প্রাণ হারায় 14 জন কংগ্রেস কর্মী। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে শহীদ তর্পণ দিবস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাসমারোহে পালন করা হয়। যদিও 2024-এর 21শে জুলাই বিগত বছরের জনসমাগমের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কারণটা অবশ্যই 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের বড়সড় সাফল্য এবং পরবর্তীতে 4টি বিধানসভা উপনির্বাচনে ব্যাপক জয়। এছাড়াও এদিনের সমাবেশে মানুষকে আরও বেশি ধর্মতলামুখী করেছিল মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছায় তাই সমাবেশে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা ডানকুনি টোল প্লাজা সকালে বেরিয়েছি। আমরা এসছি 100 জন। একই আমাদের এটাই ইউনিফর্ম, আমাদের এটাই আজকে মানে মানুষের কাছে বোঝানো যে আমরা সবাই ঐক্যভাবে চলি। টোল প্লাজা ইউনিয়ন বা ওয়ার্কার্স ক্লাব, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রেশন। কিছুদিন আগে বিরোধী দলনেতা অধিকারী বলল যে রাষ্ট্রবাদী নয়, মুসলমানদের কোনো প্রয়োজন নেই। কি বলবেন? স্বাধীনতার সময় উনি হয়তো জানেন না, কোনো ধর্ম বিভেদ ছিল না। সবাই একসঙ্গে আমরা আন্দোলন করেছি এবং বিদ্রোহ করে স্বাধীনতা এনেছি। তখন তো কোনো ভেদাভেদ ছিল না। তাহলে এখন কিসের ভেদাভেদ? এটা বিজেপির নোংরা রাজনীতি। ওদের রাজনীতিটা এটাই হচ্ছে ভেদাভেদ করে দেওয়া, হিন্দু মুসলিম ভাগ করে দেওয়া, এই হচ্ছে ওদের নীতি। তাই এই সরকারকে আমরা উৎখাত করে নতুন সরকার করতে চাই, ইন্ডিয়া সরকার। আমার নাম স্বপন মান্না। আপনারা কোথা থেকে এসছেন? প্রত্যেক বছর কি আজকের দিনে আপনারা এখানে আসেন? প্রতিটি বছর। কেন? প্রতিটি বছর আসি এই কারণে যে দিদি প্রতিটি বছর নতুন নতুন কী এগিয়ে চলা, কী নতুন বার্তা দেয় সেটা শোনার জন্যে, এবং দিদির যে প্রকল্পগুলো চালু করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রচারটাকে আরও বেশি দীর্ঘায়িত করার জন্য মানে গ্রাম থেকে গ্রামের প্রতিটি বাড়িতে এই বেশে লক্ষ্মী সেজে আমি মানুষের কাছে পৌঁছে যাই এবং মানুষ খুবই উৎসাহিত হয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আশীর্বাদ করে।
আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত কর্মকার। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটি আবেগের দিন, একটি অনুভূতির দিন, একটি প্রতিবাদ প্রতিরোধের দিন। 1993 সালে এই 21শে জুলাই এমন দিনেই ঠিক এরকম সময় তৎকালীন বামফ্রন্ট সরকার, বর্বর বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে 14 জন মানুষের মৃত্যু হয়। 14 জন তৃণমূল তৎকালীন যুব কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়। পরবর্তী সময় যে দিনটায় প্রতি বছর বাংলার মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা ব্যানার্জি তিনি প্রতি বছর এই দিনটিকে একটি শহীদ দিবস হিসেবে পালন করে থাকেন। আজকে সেই 21শে জুলাই সকাল থেকে লাখো লাখো মানুষের সমাবেশ, প্রতি বছরের মতো এবছরও যার অন্যথা হয়নি। সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি, আবার রৌদ্র জল, যা প্রতি বছরই আমরা দেখি, এবারেও তার অন্যথা হয়নি। বৃষ্টি তার সাথে রোদ মিশিয়ে যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশে লাখো লাখো মানুষের সমাবেশে হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ সমবেত হয়েছেন। সকাল থেকে যত মানুষ এসছেন, আবার অনেক মানুষ এই সমাবেশ স্থলে এসে তারা আবার ফিরেও গেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই যে 21শে জুলাই শহীদ তর্পণ অনুষ্ঠান, যে আজকে এক বিশাল মাত্রা পেল, একথা বলাই যায়। ভারতবর্ষের রাজনীতিতে যখন বিভাজনের রাজনীতি চলছে, যখন মানুষের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, সেই সময় তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার এক সেই রাজনৈতিক দল, যারা বিগত বছরগুলোর মতোই তারা এবছরে 21শে জুলাই তারা সংগঠিত করেছে এবং বহু মানুষ সেই সমাবেশে সমবেত হয়েছে।